ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষকে উদ্ধারে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সাধারণত প্রথম ২৪ ঘন্টায় জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকলেও অনুকূল পরিস্থিতিতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহেরও বেশি সময় বেঁচে থাকার নজির রয়েছে। বিশেষজ্ঞদের মতে বেঁচে থাকার সবচেয়ে বড় বিষয় হলো গুরুতর আঘাত এড়ানো। ধসে পড়া ভবনের ভেতরে শক্ত টেবিল বা মজবুত আসবাবের নিচে তৈরি হওয়া ফাঁকা জায়গা অনেক সময় প্রাণ রক্ষা করতে পারে। তবে আগুন, ধোঁয়া কিংবা বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়লে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠতে পারে। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের জন্য খাবারের চেয়ে পানি ও শ্বাস নেয়ার মতো বাতাস পাওয়া বেশি জরুরি। এক্ষেত্রে আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত গরম বা ঠান্ডা শরীরের উপর বাড়তি চাপ তৈরি করে পানি শূন্যতার ঝুঁকি বাড়ায়। তাই উদ্ধার অভিযান বিলম্বিত হলে প্রতিটি ফোঁটা পানি হয়ে ওঠে অমূল্য। সেক্ষেত্রে বেঁচে থাকার মনোবল ধরে রাখাও গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ সময় পরও জীবিত উদ্ধারের নজির রয়েছে। ২০১১ সালে জাপানে ভূমিকম্পের ৯ দিন পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। ২০১০ সালের হাইতি ভূমিকম্পের ১৫ দিন পরও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় এক কিশোরীকে। ধ্বংসস্তূপে আটকে পড়লে অতিরিক্ত নড়াচড়া করে শক্তি অপচয় না করার পরামর্শ বিশেষজ্ঞদের। খাবার ও পানি পরিমিত ব্যবহার, উদ্ধারকারীদের শব্দ শোনা এবং সম্ভব হলে শব্দ করে নিজের অবস্থান জানানোর চেষ্টা করতে হবে। সঙ্গে মোবাইল ফোন থাকলে ব্যাটারি বাঁচিয়ে অল্প সময়ের জন্য যোগাযোগের চেষ্টা করা উচিত। ধুলাবালি থেকে ফুসফুস রক্ষায় মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখাও গুরুত্বপূর্ণ। আর উদ্ধার করার সময় গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেয়া জরুরি। দীর্ঘ সময় চাপা থাকার পর হঠাৎ ধ্বংসস্তূপ সরালে শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থ রক্তে ছড়িয়ে শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন করতে পারে। অর্থাৎ ধ্বংসস্তূপে আটকে পড়ার পর বেঁচে থাকার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আঘাতের মাত্রা, পানি ও অক্সিজেনের প্রাপ্যতা, তাপমাত্রা এবং আশ্রয়ের অবস্থার উপরই নির্ভর করে একজন মানুষ কতক্ষণ টিকে থাকতে পারবেন। আরাফাত ইসলাম, ৭১।